বাংলাদেশের নাগরিক পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের পর একেবারে ভোল বদলে জাল নথির জোরে এসে হয়ে গিয়েছে ভারতীয়। পাসপোর্ট চক্রের তদন্তে মধ্যমগ্রাম থেকে ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এমনই সমস্ত বিস্ফোরক তদন্ত উঠে এসেছে গোয়েন্দাদের হাতে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। বিস্তারিত জানবো, পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, শুধুমাত্র যে চেহারা বদলেছে বা নাম বদলেছে এমনটা নয়, একেবারে গোটা পারিবারিক পরিচয়টাই বদলে সে একেবারে ভারতীয় হয়ে গিয়েছে। দেখো, তদন্তকারীদের কাছে তেমনটা কিন্তু উঠে এসছে এবং এক্ষেত্রে এই তদন্তে নেবে গতকালকে একজনকে গ্রেপ্তার করা হয় এবং তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে ইতিমধ্যে নিয়েছেন লালবাজারের গোয়েন্দারা। যেমনটা জানা যাচ্ছে, পলাশ বিশ্বাস, তাকে কালকে আদালতে পেশ করা হয়, কিন্তু আদপে এই পলাশ কিন্তু পলাশ নয়, তদন্তকারী জানতে পেরেছেন। এমনকি তার বাবার নাম দেওয়া হয়েছিল হারান বিশ্বাস, এবং হারান বিশ্বাস বলেও কারোর কোনো অস্তিত্ব তেমনটা কিন্তু পাননি তদন্তকারীরা। কি হয়েছিল, যেমনটা তদন্তকারী জানতে পেরেছেন, পলাশ বিশ্বাস সে আদপে হচ্ছে বাংলাদেশের বাসিন্দা এবং বাংলাদেশ থেকে বেআইনিভাবে অনুপ্রবেশ করে বেশ কয়েক মাস আগে পশ্চিমবঙ্গে ঢোকে এবং পশ্চিমবঙ্গে আসার পরবর্তীকালে সমরেশ বিশ্বাস, রিপন বিশ্বাসদের সঙ্গে তার যোগাযোগ আগে থেকেই হয়েছিল এবং সেখান থেকে টাকার বিনিময়ে ভারতীয় নথিপত্র জাল করে বানানো হয় এবং বানাবার পরবর্তীকালে সে কিন্তু পাসপোর্ট অ্যাপ্লাই করে এবং সেই পাসপোর্ট পেয়েও যায় বলে জানতে পারা যাচ্ছে। এবং এই পাসপোর্টের পরবর্তীকালে সে একটি ভিসা অ্যাপ্লাই করেছিল ইউরোপিয়ান কান্ট্রিতে যাওয়ার জন্য এবং সেখানে কাজের জন্য যাবে, তেমনটা এখনও পর্যন্ত জানা গিয়েছে। এবং সেই ভিসা অ্যাপ্লাই যখন করা হয় তখনই কিন্তু গোটা বিষয়টা সামনে আসে এবং যেহেতু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছিল এবং তাকে গত পরশু দিনকে মধ্যমগ্রাম থানায় ডাকেন তদন্তকারীরা। ডাকার পরে দেখতে পান যে সে কিন্তু নিজের ভোল বদলে ফেলেছে বলে জানতে পারেন তদন্তকারীরা। একবারে মাথার চুল ছোট ছোট করে কেটে নিয়েছে এবং সেখানে যার যে ঠিকানা সে ব্যবহার করেছিল এই পাসপোর্টের জন্য, সেই যে ঠিকানা দেয় সেটা হচ্ছে কাশীপুর এলাকার ঘোষবাগান লেন, ওই রকম কোনো ঠিকানা কিন্তু তার কোনো অস্তিত্ব তেমনটা তদন্তকারীরা পায়নি। ঠিকানা কাশীপুরের হলেও তার পিন নম্বর ছিল পঞ্চশায়রের কলকাতা 7,94,000। এক্ষেত্রে থেকেই তদন্তকারী যখন সন্দেহ হয়, সেই সন্দেহের পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছেন আদপে পলাশ বিশ্বাসী নয়, তিনি বাংলাদেশের বাসিন্দা। বাংলাদেশ থেকে বেআইনিভাবে এ রাজ্যে আসার পরবর্তীকালে খুব সহজেই আধার কার্ড, ভোটার কার্ড সেই সবটা বানিয়ে নিয়ে পাসপোর্টের আবেদন, সেই পাসপোর্ট সে পেয়ে যায়। এরপরে ভিসা অ্যাপ্লাই করেছিল, তখনই কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন যে এর পিছনে আরও কী রয়েছে সেই সমস্ত বিষয়টা। কুসুমিতা, ধন্যবাদ। সৈফ আলী খানের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত ধৃত শরীফুল বাংলাদেশের একজন খুনি, এমনই মারাত্মক দাবি মুম্বাই পুলিশ সূত্রে। তাদের দাবি, ধৃতের বিরুদ্ধে বাংলাদেশে খুন ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। গ্রেফতারি এড়াতেই দেশ থেকে সে পালায়, চোরা পথে প্রবেশ করে ভারতে। তবে চুরির উদ্দেশ্যে অভিযুক্ত যুবক অভিনেতা দম্পতির বাড়িতে ঢুকেছিল বলে প্রাথমিক তদন্তে মুম্বাই পুলিশের অনুমান। বাংলাদেশে খুন করে পালিয়ে এসেছিল, তারপর চোরা পথে ভারতে প্রবেশ, পশ্চিমবঙ্গে গা ঢাকা, এখান থেকে সোজা মুম্বাই পাড়ি। অভিনেতা সৈফ আলী খানের ওপর প্রাণঘাতী হামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদের বিরুদ্ধে এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে। মুম্বাই পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে ঢাকা ও নলছিটি থানায় খুন ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। 2017 সালে এক বাইক চালককে খুন করে গা ঢাকা দেন শরীফুল। পরিবার জানিয়েছে, গ্রেফতারি এড়াতে তিনি দেশ ছেড়ে পালান। ভারতে আসার কথা পরিবারের লোকজন জানতেন না। বাংলাদেশে থাকা আত্মীয় স্বজনদের দাবি, সৈফের ওপর হামলাকাণ্ডে টেলিভিশনে শরীফুলের ছবি দেখে তারা চিনতে পারেন। বুধবার গভীর রাতে পশ্চিম বান্দ্রায় সৈফ কারিনার বাড়িতে চুরির চেষ্টা করে অভিযুক্ত। সেখানে বাধা পেয়ে সৈফ আলী খানের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। অল্পের জন্য রক্ষা পান অভিনেতা, কিন্তু নিরাপত্তা এড়িয়ে কিভাবে সৈফের বাড়িতে ঢুকেছিলেন শরীফুল? পুলিশ সূত্রে দাবি, ধৃত জানিয়েছেন আগে কখনো সৈফের বাড়িতে যাননি তিনি। কয়েকদিন ধরে ডিউটির পর এলাকায় ঘুরে বেড়ানোর সময় তিনি লক্ষ্য করেন সৈফের বাড়ির সামনে নিরাপত্তারক্ষী মাত্র 2 জন। তাছাড়া পাশের বিল্ডিং কিংবা এই বিল্ডিংয়ের পেছনের দরজা দিয়ে সহজেই ওপরে ওঠা সম্ভব। আর এই পরিকল্পনাটাকেই কাজে লাগায় অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, বাড়ির পেছন দিকে পার্কিং এরিয়া দিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে সোজা উঠে যান 12 তলায়। এসি ডাক্টের জায়গা দিয়ে ঢোকেন, জানলা ভেঙে প্রবেশ করেন শৌচাগারে, সেখান দিয়েই ঢোকেন ঘরে। মুম্বাই পুলিশ সূত্রে দাবি, জেরার মুখে শরীফুল দাবি করেছে চুরির উদ্দেশ্যেই অভিনেতার ফ্ল্যাটে ঢোকেন তিনি, কিন্তু গৃহকর্মীরা তাকে দেখে ফেলায় সেই ছক বানচাল হয়। প্রাণ বাঁচাতেই সৈফের ওপরে হামলা চালান তিনি। যে পথে ঢুকেছিলেন সেই বাথরুমের জানলা দিয়েই পালিয়ে যান।
মুম্বাই পুলিশ সূত্রে খবর, হামলার মুহূর্তে হামলাকারীর পরনে থাকা পোশাক, অভিযুক্তের মোবাইল ফোন এবং ইয়ারফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলি পাঠানো হয়েছে ফরেনসিক টেস্টের জন্য। ধৃতকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করিয়েছে মুম্বাই পুলিশ। অভিযুক্তকে নিয়ে যাওয়া হয় বান্দ্রার বাসভবনে। সেখানে কিভাবে সেফের বাড়িতে প্রবেশ, কিভাবে হামলার পর কোন পথে পালিয়েছিলেন, কোন পথে পৌঁছে যান বান্দ্রা রেলওয়ে স্টেশন, পুরো ঘটনারই পুনর্নির্মাণ করা হয়। এবিপি আনন্দ।